হ্যাপি বার্থডে ডিয়ার বিদিশা। দিনটা ছিল 19শে এপ্রিল, আমার ছোট্ট রাজকন্যার জন্মদিন। সারা দিনটা কেমন কাটালাম তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আগের দিন রাত্রি থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। এই যে বেলুন ফোলানো হয়েছিল, আর নিজের বার্থডের বেলুন কিন্তু নিজেই আমার হাতে ধরিয়ে দিচ্ছিল। রাত 12টায় আমরা কেক কাটিং করেছি। হ্যাপি বার্থডে বিদিশা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বিদিশা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই দেখো, কেক কাটার পর আবার সবাইকে একে একে খাইয়েও দিয়েছে। প্রথমে দাদুকে খাওয়ালো, তারপর নাম্মিকে খাওয়ালো, এরপর কিন্তু বাবাকে খাওয়ালো। মাঝে নিজেও একটু টেস্ট করে নিয়েছে। এরপর মনে পড়লো যে মা বাকি আছে, মাকেও খাওয়াই। যেহেতু পরের দিনের প্ল্যানিং ছিল, সেই কারণে একটা ছোট কেকই রাতে কাটা হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায় ওর স্কুলের জন্য। স্কুলেও বার্থডে সেলিব্রেশন হবে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এরপরে আমরা চলে গেছিলাম এই দাদুর কাছে পুজোর ডালি নিতে। আশা করি এই মন্দিরটা সবাই চেনো যারা বর্ধমান। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। মেয়ের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিয়েই জন্মদিনের সকালটা শুরু করলাম। পুজো দিতে যাব বলেই আগে থেকেই স্নান করে বাড়ি থেকে একবারই বেরিয়েছিলাম। ও মা, গিয়ে দেখি ভীষণ ভিড় ছিল। বাইরেটা যদিও বোঝা যাচ্ছিল না, পুজোর জায়গাটাই ছিল ভীষণ ভিড়। তবুও মায়ের দর্শন করে ভালো মতোই পুজোটা দিতে পেরেছি। এই দেখো, আমার মেয়ে কিন্তু ডালি হাতে দাঁড়িয়ে রয়েছে। যারা যারা মঙ্গলা মন্দির এখনও দর্শন করনি, তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিও। এর মধ্যে আমরা কিছু ফটোশ্যুট করে ভিডিও করে দেন বাড়ির পথে রওনা দিই। বীরহাটার এই দোকান থেকে মালা কিনে নিলাম, কেননা সন্ধেবেলায় হবে বাড়িতে শ্রীগুরু নাম। আবার করবে প্রার্থনা, একবারই করবে। এখানে গুরুদেবের কাছে দেওয়া হয়েছিল ছানার কেক, সেটাই